হও চাই পুরুষ হও, এই দুইটা কাজ তোমার বাস্তব জীবনে নাই, তুমি ইমান লইয়া যাবা তোমার লাগে সম্ভবপর নাই। 1 নম্বর কাজ হইল তুমি ইমানের পুরা হক আদায় করতে লাগবো। 2 নম্বর ইমানের পুরা হেফাজত তুমি করা লাগবো। ইমানের হক আদায় করতে নাই, ইমান লইয়া যাইতে নাই, ইমানের হেফাজত করতে নাই, শয়তানে ইমান লইয়া যাইতে দিত নাই। ইমানের হক হইল পুরা আল্লাহর বিধান মানা লাগবো, ইমানের হেফাজত হইল আল্লাহর নাফরমানি ছাড়া লাগবো। আপনি আল্লাহর বিধান মানতে নাই, আল্লাহর নাফরমানি ছাড়তে নাই, ইমান লইয়া যাবার সম্ভব নাই। পড়ি একবার লা ইলাহা ইল্লাল্লাহ, সবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইরা সারা ইমান লিয়ে যাইতাম তো ইনশাআল্লাহ। তাইলে কালমার জিকির ও কৃপণতা নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু। আল্লাহ রাসূল ফরমাইরা 7 প্রকার মানুষের রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে আরশের ছায়ার তলে জায়গা দিব, যেদিন আল্লাহর আরশের ছায়া ব্যতীত কোন ছায়া ময়দানে মাহশর থাকবে না। ময়দানে মাহশরের চিন্তা মুসলমানের তো বেটাইন্তর নাই, বেঠিন্তর নাই। আল্লাহ বারবার কুরআন শরীফে কইছে এই দিন সম্পর্কে তোমরা ডরাও, এই ভয়ঙ্কর দিন সম্পর্কে ডরাও। আমার ভাই ওখানে বুজুর্গ খান, যেদিন জমিন ওখান দিয়ে আল্লাহ তামাদি বানাইবা, ময়দানে মাহশর দিয়ে আল্লাহ তামাদি গঠন করব, সূর্য অগো মাথার উপরে ছয় লাগি যার পৌঁছিব। কত কোটি কিলোমিটার দূরে সূর্য কিন্তু বরদাস্ত করতে পারো না। সূর্য মাথার উপরে লাগি যার হইলে কিতা খাসর গুজিব, একবার চিন্তা লাগাও। মানুষের শরীর থাকি তার গুণা আন্দাজা গাম বার হইব। গামের মধ্যে খেরর নলা পানি, খেরর হাঁটু পানি, খেরর কমর পানি, পানি হইতো না, গামর সাগর হইব রে ভাই। ওদিন আল্লাহর আরশের ছায়া ব্যতীত কোনো ছায়া থাকতো নাই। যে বাজার আরশের ছায়ার তলে জায়গা পাইব তারা জান্নাতে যাইবা, যে বাজার আরশের ছায়ার তলে জায়গা পাইতা না তারা মহা বিপদে পড়ে যাইবা। আমার আল্লাহর রাসূল ফরমাইছেন, সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু। 7 প্রকার মানুষের আল্লাহ আরশের ছায়ার তলে জায়গা দিব। এর মধ্যে আল্লাহ রাসূলের একজনের নাম কইয়া রাজুলুন যাকারাল্লাহু খালিয়া, রাজুলুন যাকারাল্লাহু খালিয়া ফাফাসাত আইনা। ও মানুষে আল্লাহ আরশের ছায়ার তলে জায়গা দিবা, যে বান্দা একলা বইয়া খালি আল্লাহর জিকির করব, আল্লাহর ডরে তার 2 চোখের পানি বাইয়া পড়ব মুসলমান। একবার কই না সুবহানাল্লাহ। এখন যদি আপনারা প্রশ্ন করি, বলে আরশের ছায়ার তলে হামাইতা নি আপনারা, সারাই কইবা জানি জি হয় মাতই না। এখন খরর জিন্দেগি ওখানে একবার তুলামারি চাকুয়া চাই। আপনি একলা আল্লাহর জিকির কোন দিন করছো, আর আল্লাহ ডরাইয়া আপনার চকুর পানিটা বাইয়া করছে। একবার নিজরে প্রশ্ন করো, খালি যে হামাই দিতা ভাই আর যাইতা কি জন্য তো আমল না করে যাবা যাইব নি? আমার ভাই ওখানে বুজুর্গ খান, নবী যে ফরমাইতা ও মানুষকে কিয়ামতের ময়দানে আল্লাহ আরশের ছায়ার তলে জায়গা দিব, যে মানুষ একলা বইয়া হারিয়া আল্লাহ জিকির করব, আল্লাহর গোলাম রে আল্লাহ ডরাইয়া আল্লাহর গোলাম, সগর পানি তার দাড়ি বুক বাজাইয়া ছাড়িব রে ভাই। কই না সুবহানাল্লাহ। তাইলে আরশের ছায়ার তলে হামাইতে হইলে আল্লাহর জিকিরের দরকার আছে নি না নাই? আছে তো। তাইলে আজ তাকে নিয়ত করি, বড় সুযোগ আছে আমরার সামনে, সবক দইলেই আমরা আর বাড়িতে গিয়া পড়িমু। আমরা উজে রমজান মুবারক আর নানি, রমজান মুবারক সারা আমরা সেহরি খাইবার লাগে উঠি নানি, পেটর ব্যাপার সাবিয়া উঠিবা মানুষ নানি, ইনো আমার কমি হইতো নাই। যদি হয়তো ইনো আমার খানি নাই, খালি উঠিয়া হলে 6 রাকাত নামাজ পড়িতে আধা মানুষ উঠিলে না মানে হলো না মাতই না। খানির ব্যাপার সারা সাবিয়া উঠিবাই। ও সময় উঠার বাদে সারা আমরা তাহাজ্জুদ পড়িব ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আর তাহাজ্জুদ পড়িয়া মুসল্লাত বইয়া
এক 10টা মিনিট পড়িবা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সবাই পড়িব তো ইনশাআল্লাহ আরো জোরে হোক ইনশাআল্লাহ পারতাই না পড়িতে আল্লাহ না পড়াইলে পারবাই তাইলে একবার দোয়া করি আল্লাহ আপনাকে তৌফিক দিও হোক আমিন কিন্তু একটা কথা ইয়াদ রাখিও সেও খানা খানি লড়াচড়া বেড়াচড়া করিও না কুদাম খাইবাই এটাই বাজারত তেতই বেচে তেতই চিননি খালি কয় অত মিথ্যা তেতই নেও এটা জীবনে পাইতে নাই একজনে কইল বেটা আমার কিছু টেঙ্গার কাম আছে কইল দাঁড় খানো মুখ লাগাইয়া কইল নেও হেও বাজুবাই কম নাই মাত বুঝা গেছে আপনারা এখানে ইউটিউবার থাকি লইয়া আর ইয়া সারারে হইয়া খানা খানি লড়াচড়া উঠা বসা বেড়াচড়া করলেও কুদাম খাইবে কারণ ইকান মহফিল আল্লাহ আল্লাহ রসুলের নাই মাঠ হদিস কোরআনের অমনি ইন লড়াচড়া মকরু মাতা মকরু খাওয়া মকরু আর সুবহানাল্লাহ পড়াও মকরু তিলাওয়াত করাও মকরু সালাম করাও মকরু কারণ ইনো আর কিচ্ছু করতে এড়তায় নাই জম মারিয়া বইয়া শুনতায় আল্লাহরে খুঁজি দেয় আল্লাহ হেদায়ত দেও হুনালা কাইন হুনা যদি শুনিলাও আল্লাহ তোমার হেদায়ত দিয়া উঠাইবা হোক সুবহানাল্লাহ নবীজির সাহাবায়ে কেরামে কিলা শুনতা চা খে কইল রে বা তোমার দণ্ডে আচ্ছা ভাই বেটা সালা বেটা উঠে লইয়া যাও জলদি করো না হে মুসলা দিলা আমি ও মাইকো কইলাম ইনো মাথা মকরু খাওয়া মকরু কইছি না আজকাল কিতা ওয়াজ দুনিয়াত করতে মানুষে তার রায় মতো সারা করে আল্লাহ কইয়া ইজা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন যে জায়গাত কোরআনে কারীম তিলাওয়াত হইব কোরআন কারীমের তরজমা হইব কোরআনে কারীমের তাফসীর হইব যেন ওয়াজ নসিহত হইব ফাসতামিউ লাহু আনাবাতি হুনো ওয়া আনসিতু খান বরিয়া হুনো ওয়া আনসিতু চুপ থাকো লাআল্লাকুম তুরহামুন আল্লাহ তোমরার উপরে রহম করবা কও সুবহানাল্লাহ ইনো খাওয়া যাইজনি মানুষের দিল একটা না দুইটা এখন সার কাপ হাত লোয়ার বাদে সার কাপে দিল যাইব না দুনিয়ার সব জায়গার ডিসিপ্লিন মানুষে জানে ওয়াজর জানে না হিনতাকে হেন কইয়া খাইলা কোয়া ওটা একটা মা চইল দুনিয়ার কোন একটা ক্লাসও হিসাবে মাস্টরে পড়াইছিলা মাঝে গিয়ে আপনারা ভাত খাবাওনি এই কারণে আজকাল ওয়াজে মাইর খাইছে মানুষে হুনা লাগাই হুনা শুনে না যার কারণে জানা হইতে পারে শোনা হইতে পারে আমল হইতো না আল্লাহর নবীর সাহাবা হযরতে আবু হুরায়রা আল্লাহর নবীর সাহাবা হযরতে আবু হুরায়রা নবীজির মাহফিলে বইয়া ওয়াজ শুনরা নবীজির আসহাবে সুফাত বইয়া হাদিসের বয়ান শুনরা একদিন বইয়া শুনলা 2 দিন বইয়া শুনলা 3 দিন বইয়া শুনলা উঠি আবার ইয়া খাওয়াত গেছই না কোন হাদিস নবী যে বয়ান করবা ছুটি যাইব গিয়া কও সুবহানাল্লাহ 3 দিন বাদে উবাইবার শক্তি নাই মাটির ফের জাতা মারি দরিয়া করিয়া বাত নবীজি তারা দি যাইরা প্রশ্ন করলা আবু হুরায়রা তোমারে বড় শোচনীয় অবস্থায় আমি দেখি আর কি রোগে তোমারে আক্রমণ দিল তুমি যে জমিন উবাইতে ফাড্ডায় না আবু হুরায়রা কই নগো আল্লাহর হাবিব আমার কোনো বেমার আজার কিচ্ছু নাই আমার কোনো বেমার আজার কিচ্ছু নাই কারণ হইল আপনি ক্রমে ক্রমে আইয়া হাদিস বয়ান করেন আবু হুরায়রা খাইবার লাগি কোনো কারো বার হইয়া যায় না ও আল্লাহর হাবিব 3 দিন হয়ে গেছে আমার পেটে কোনো খানি নাই এখন জমিনও বাইতাম পারি আর না মাটির ফের যাতা মারি দরিয়া লইয়া বইয়া আপনার বয়ান শুনিয়া সুবহানাল্লাহ নবীজি কইলা আবু হুরায়রা চলো দেখি আমার ঘরে যাই কোন খাদ্য বস্তু পাইলে তোমারে খাওয়াই নবীজি ঘরে গিয়া খবর লাগাইলা ঘর থেকে আওয়াজ আইলো আল্লাহর হাবিব আমরার ঘরে 1 গ্লাস দুধ ছাড়া আর কিচ্ছু নাই নবীজি কইলা আবু হুরায়রা তুমি তো একলা পেটো বুকিয়া শুনডায় না বুকাশি হইয়া তুমি তো একলা শুনডায় না আবু হুরায়রা রে আরো তো সাহাবী আছেন কতজন বলে ইয়া রাসূলুল্লাহ 70 জন
নবীজি কইলা যাও, তারাও তো খালি পেটে বইয়া ওয়াজ শুনরা, তারাও তুমি ডাকিয়া লইয়াও কি যাও। আবু হুরায়রা চিন্তা করলা, 3 দিনের উপবাস, 1 গ্লাস দুধের দাওয়াত, নবীজি কইলা 70 জন আনো, আমারে কইবা তুমি খাবাও, এক বেটা গিলিলা আর আমি ভাইমনি মাথা না খেলে। কিন্তু নবীজির কথা মানতে লাগবো, গিয়া দাওয়াত দিছেন, সারা আইছেন। বিশ্ব নবী কইন আবু হুরায়রা তুমি খাবাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুধের গ্লাস হাতে লইলা আর খাবানি আরম্ভ করলা। একজনকে খাবাইলা পেট পড়ার বাদে কইন আবু হুরায়রা আগে চলো, আরো একজনে খাবার বাদে কইন আবু হুরায়রা আগে চলো। এইভাবে 70 জন সাহাবী পেট ভরিয়া খাইলা, এরপরে দুধের গ্লাস ভর্তি রইলা। আবার জোরে সারা কও সুবহানাল্লাহ। নবীজি আবু হুরায়রা রে জিজ্ঞাসা, আবু হুরায়রা সারারে পান করাইছো নি? বলে জি ইয়া রাসূলুল্লাহ, সারায় খাইলাইছেন। বলে আর কোন দুধ বাকি আছে নি? বো আল্লাহর হাবিব, এখনো তো দুধের গ্লাস ভর্তি রইলা। এটা আল্লাহর বরকত, নবীজির মুজিজা। বাইরে তার চিন্তাধারা আসলো, জান যায় যাইব গিয়া, খানি পাই না পাই কিন্তু নবীজির বয়ান ছাড়তাম না। আজ মুসলমানের নবীর বয়ান কোনো গুরুত্ব দেয় না, সাদ্দাও মলিয়া খায়, চাও খায়, গোয়াও খায়, আল্লাহর মাথুনে আল্লাহর কসম একটাও তোমার সমুদ্রের মধ্যে আইতো নাই রে ভাই। পড়িলা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীজি আবু হুরায়রা কইন, আবু হুরায়রা 70 জনের খাবার বাদে গ্লাস দুধ রইছে নি? বলে জি ইয়া রাসূলুল্লাহ, পুরা গ্লাস ভর্তি রইছে। নবীজি কইন আবু হুরায়রা ওদিকে লইয়াও চাই, আনার বাদে নবীজি কইন আমার হাত দেও। আল্লাহর হাবিব আবু হুরায়রা কইন তুমি আ করো, আমি তোমারে খাবাই। হোনা সুবহানাল্লাহ। কত বড় খুশনসিব নারী নবীজি খাবাইতরা। আল্লাহু আকবার, একবার ও সুবহানাল্লাহ। নবীজি কইন আবু হুরায়রা আ করো, আমি তোমারে খাবাই। আবু হুরায়রা আ করো না কইন আমার খুশি আর দুঃখে একলগে চকুর পানি খুশির মাইরে চলায় বার হয়ে গেছে। আজ দিয়ে সামান্য কুরবানি করি দিনের কথা শুনছিলাম, আল্লাহ দুধ বরকত ডালি দিলা, আর নবীজি রাত দিয়ে আমার দুধ পান করাইরা। আমার আশা আছে কিয়ামতের ময়দানও আমার আল্লাহর হাবিবে কইবা আবু হুরায়রা রে যাও যাও, হাউজে কাউসারের পানির গ্লাস লইয়া যাও, আমার উম্মতে তুমি খাবাও, আর নবীজি বাদে আমারে পান করাইবা। आशिकों में क्या मजा है माशूकों से पूछियो, बाग गुल में क्या मजा है बुलबुलों से पूछियो, बाग गुल में क्या मजा है बुलबुलों से पूछियो। बोलिए अकबर ला इलाहा इल्लल्लाह, जुरे ला इलाहा লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এইটাই হইল আমরা বেমার। আল্লাহ আল্লাহর রসুলের কথারে আমরা দাম দিয়া গুরুত্ব দিই না, যার কারণে জানা হইব সমুজ হইত নাই, সমুজ হইত নাই, আমল হইত নাই। প্রত্যেক মুসলমানে জানে নমাজ পড়া লাগে, জানার কমি আছে নি? হোক চাই সারাই মাতি না একবার। ইসলাম গুরুর সারা মানুষ নমাজিনি, আমার গুরুর সারা মানুষ নমাজিনি। হ্যাঁ, আমার কোয়ার উদ্দেশ্য হইল হ্যাঁ এর লাগি ওয়াজ শুনিও, কিন্তু খালি গুনার নিয়তে নাই, হেদায়তের নিয়তে, সমুদ্রের নিয়তে। ও যে তারা চা লই আইস, বেজার হইও না। আমি এটা কত মহফিল ও চা বাটা শুরু করছো, আমি দোয়া করি লাগি গেছি। চা বাটা, চা খাওয়া, ওয়াজ, কোরআন হাদিসের বেইজ্জতি, বেইজ্জতি নাই, তোরা চিন্তা করিস না। তারা যদিও জিনিসটা বালা করছো, নিয়ত বালা আছিল না, সারাই মাথো না, কিন্তু হিতে বিপরীত হইল না। খালি চার ব্যাংকে বুটে আপনার খাইলে কিতে হইল না, কিছু হইব না। আর ওটা চাউলা খান বিস্কুট এক তোমার খাইলে তো হইল না কিতা। কিন্তু মাঝে দিয়ে আমার ওয়াজ একটাও বুঝলাই না, ইনুয়া বোয়ার সময়টা চা খাইবার লাগে আইসুন, এর লাগি বেজার হইছ নি আপনারা? বেজার আর কুছো, কিন্তু মালিকান মাথা মাথা লাগবে।
ভবিষ্যতেও কোনোদিন এটা করিও না। চাহ খাবাইতাই এক ওয়াইজর কাম শেষ ও আপনারা চা খাবা খোয়া যে সময় যেটা করা লাগে নেন। এরপরে আপনারা আবার ওয়াইজ আরম্ভ হয়ে গেছে, কোন কোরআন শরীফ পড়া আরম্ভ হয়ে গেছে, আর খাওয়া না, আর খাওয়া না। এখন অভ্যাস শোনা তোমার জরুরি। বাত বুঝা গেছেন? ওলা হইব তো ভবিষ্যতে ইনশাল্লাহ। এটা যদিও তারা বালা কাম করছেন, কিন্তু খামটা বলাইছে শয়তানে। আপনারা ডাইরেক্ট হইলে তো বুঝতেই না, কারণ আপনারা আমি বয়াইয়া আলোচনা করিয়া আপনারা ব্রেইনটারে আমার দিকে রুজু করাইছিলেন। এখন আপনার তো ডাটা অন হয়েছে না, আমি ডাউনলোড দেবা আরম্ভ করছি, আর এগিয়া কইছে তোরা চা খাবাই না, কইছে না। কারণ মানুষের শয়তানে যত দুঃখা দে, সব লাভ দেখাইয়া দে, লস দেখাইয়া দিলে কেউ দুঃখা খাইব নি? উদাহরণ শুনে এক ঘটনা দেখাই মুক্তসর। একদিন শয়তান এক রাস্তা বাইরা দেখলো এক কলা এক ওয়ালর নিচে এক মুরব্বী সাপ বয়ার, আর ওয়াল ওখান বাঙ্গিয়া পড়ি যার তাইন কিচ্ছু বুঝছে না। হে হাত ধরিয়া টান্দি টানে হরাইছে, দড়াটি ওয়াল বাঙ্গিয়া পড়ছে। তাইন কইলা কমেন্ট করলা, কইলা বাবারে বড় বালা মানুষ রে বা খেত হইন, আমি তো বুঝ পাইছি না, ওয়াল পড়িয়া মরলে তো আমি হাসলাম মরিয়া, তুই তো আমারে বাঁচাইলে। হে কইল আমি কেরোর ভুয়া নাই, আর আমার মাঝে বালাই নাই, আমার নাম শয়তান, আমি যা করি সারা বাদু করি, আর ইকারও কিছু বাদ কাম করছি। তাইন কইলা তো বুঝলাম না, আমি তো দেখি আর বালা। কইল জি না, আপনি যে ওয়ালও নিচে বয়ান, ওয়ালিকান বাঙ্গিয়া পড়েন, আপনি কিচ্ছু বুঝ পারায় না। আর ইলা ওয়াল পড়িয়া যদি আপনি মরি যাও, আপনার নবিয়ে কইছেন আপনি শহীদি দরজা পাইবাই। মাত বুঝা গেছেন? ও কইল টান দিয়ে হরাইছি রে বাবা, তোমার শহীদি দরজা পাইলা নাই দেখিয়া। মাত বুঝা গেছেন? যে বালা করছেন, বালা করছেনি। যে ওলা দেখছে আপনারা মাশাআল্লাহ খেয়ালও পড়ি গেছেন, আর আপনারা ওয়াজ গান শুনি লাইতা, আমল গান করি লাইতা, আল্লাহ হেদায়ত দিলাই তো কইছে চা হারাই নেই মাঝে, কইছে না? এর কারণে আপনারা বেজার হইও না, ফাজাইলে বুধ পাইবা কথাটা সত্য কি মিথ্যা। আমার যে টাইম আছে আমি 5 দিলাইমু, আপনারা বুঝো আর না বুঝো, চাও খাও গোয়াও খাও, আমি যাইব গিয়া কোনো লাভ হইব নি, কোনো লাভ হইব নি। এর কারণে যেখানে করছি ভবিষ্যতে চিন্তা করলে বুঝবাই বালা করছি। একবার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাই ওগুলো আমি আলোচনায় রত ছিলাম। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমায় লিকুল্লি শাইইন শিকালা, শিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। আল্লাহর নবী ফরমাইরা প্রত্যেক জিনিসকে পরিষ্কার করার লাগি একটা মেডিসিন ব্যবহার করা হয়। খাবার পরিষ্কার করতে হয়, সার্ফ ব্যবহার করো, সাবান ব্যবহার করো। ওলা আল্লাহ রসুলে ফরমাইরা প্রত্যেক জিনিসকে পরিষ্কার করার কোনো না কোনো বস্তু আছে রে উম্মত, কিন্তু আমার উম্মতর কলসওয়া করার বিকল্প কোনো বস্তু নাই। একমাত্র বস্তু হইল লা ইলাহা ইল্লাল্লাহ। সবে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখানে পাক্কা নিয়ত করি যে আমরা দিল সফা করার নিয়তে, আরশের ছায়ার তলে আমাইবার নিয়তে, যাইতে সময় লইয়া যাইবার নিয়তে, আমরা ঈমান মজবুত করবার নিয়তে আমরা 100 বার একলা একলা বইয়া খান্দি খান্দি আল্লাহর জিকির করব ইনশাআল্লাহ। আরো জোরে কও ইনশাআল্লাহ। সারা কইছো না, সবাই কও ইনশাআল্লাহ। ও আল্লাহ রে, আল্লাহ আমলের তৌফিক দাও, আমিন। খান্দিটা কিন্তু ফাটতায় নাই, খান্দা বড় কঠিন জিনিস, সকলের খান্দা আইতো নাই। কিন্তু যদি আল্লাহর জিকির আল্লাহ রসুলে কইয়া তোমরা খান্দ, তোমরা খান্দ, আমি নাই নবীজি ফরমাই যা তোমরা খান্দ, খান্দিটাই পারো না, খান্দা লাগাই মুখ বানাও, খান্দার বান তোমরা করো। আল্লাহ কইলা ফালিয়া যাহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা। আল্লাহ কইলা তোমরা বেশি বেশি খান্দ, ঘুমাইয়া আসো। ভাই তুমি খরর জিন্দগি একবার চাও, মাইল লাগে খান্দিলাই,
তাই লাগি খান্দিলাই, আব্বার লাগি খান্দিলাই, ফুয়ার লাগি খান্দিলাই, ফুড়ির লাগি খান্দিলাই, গরুর লগে খান্দিলাই, মূর্খর লগে খান্দিলাই, তোমার লাগি তো তুমি জীবনে একদিনও খান্দিলাই না রে ভাই। মার ঠিক আছে না? আস্তা দুনিয়ার লগে খান্দিলাই তোমার কোনো লাভ আছে? তোমার লাগি যদি খান্দো না তো লাভ হইব নি? তাইলে আসলে তো আল্লাহ খান্দা দিছে, তুমি তোমার লাগে খান্দিবার লাগিয়া। এর কারণে বেটায় কইছে ওয়ামান খান্দ জারে জার, ওয়ামান খান্দ জারে জার, খান্দিতে খান্দিতে তুমি হনা বেকরার। ওয়ামান খান্দ জারে জার, ওয়ামান খান্দ জারে জার, খান্দিতে খান্দিতে তুমি হনা বেকরার। চারিদিকে চাইয়া দেখো, চারিদিকে চাইয়া দেখো, কিছুই নাই তোমার ওমান কান্দ জারে জার, খান্দিতে খান্দিতে তুমি হনা বেকরার। আল্লাহু আকবার। এক মুসলমানের ভিতর যদি আল্লাহর ডর হবাই যায় আর চকুর বাড়ি আল্লাহ ডরাইয়া ছাড়ি দে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় একটা গাভীর বান্ধটাকে টান মারিয়া এক ফুটা দুধ বার করার বাদে পৃথিবীর কোন শক্তির ক্ষমতা নাই আবার বান্ধে দিয়ে দুধ ঢুকাই দিত রে ভাই। যে বেলা যেরকম গাভীর বান্ধে দিয়ে দুধ আবার ঢুকানি অসম্ভব হয়ে যায়, আল্লাহ ডরাইয়া যে গুলামে খান্দিলায় তারে আল্লাহ জান্নাত দেবা বলা অসম্ভব হয়ে যায়, জাহান্নামও দেবা অসম্ভব হয়ে যায়। একবার কও না সুবহানাল্লাহ। খালি দুজকও যাইতে কান্দিছ করি। নবী যে ফরমাইতা হুররিমাতিন নার, হুররিমাতিন নার আলা সালাসাতি আ'য়ান। তিন চৌকর লাগি আল্লাহ জাহান্নামের আগুন দিয়ে হারাম বানাইছে রে ভাই। এর মধ্যে এক নম্বর চৌক হইল আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যে চৌকে আল্লাহ ডরাইয়া তার চকুর পানি ছাড়ি দিলাই। জোরে কও সুবহানাল্লাহ। ও ভাই তোমার জীবন খান করে দিছাও রে ভাই, খবর যাবাও লাগবো, সারা যাবা লাগবো না? তোরা হাল সালায় মাতি না যাবা লাগবো না? খান্দা হিকো, খান্দা হিকো, ই খান্দা হিকেন আল্লাহ দিছেও, আল্লাহ তোমার আল্লাহ লাগে খান্দি চাই করি, খান্দিমো তো ইনশাআল্লাহ। এটা আওয়াজ আপনারা পাইতাই না, এটা মাত নাই মানুষের কাছে আই। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের নবীর মায়ার উম্মত হল, তোমার আল্লাহর ডর ভিতরে করাও। আল্লাহ বুঝাইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও ঈমানদার তোমরা আমারে ডরাও, হাক্কা তুকাতিহি, যেলা ডরাইবার হক আছে ওলা ডরাও, ওয়ালা তামুতুন্না, তোমরা মরিও না, আল্লাহ না কথা ওয়ালা তামুতুন্না, তোমরা মরিও না, আমি না করি আর তোমরা মরিও না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মরো কিন্তু তোমরা মুসলমান হইয়া মরো। আমরা সবাই আল্লাহ ডরাইনি? জোরে মাতি না একবার। দেখো জাকাত তাকতায় ফারতায় নাই, আল্লাহ ডরাইনি আমরা? আচ্ছা ঠিক আছে, আল্লাহ ডরাই। এখন এক মানুষে আল্লাহ ডরায় নমাজ পড়ে না, ডরাইল মাতই না? আল্লাহ ডরায় সুদ খায় ডরাইছেন? আল্লাহ ডরায় মদ খায় ডরাইল নি? আল্লাহ ডরাইয়া বেটিয়ে বেপর্দা গুছে ডরাইছেন? এখন যদি রুম বাসা যায় খবল খালি মারব না, মাতো না? সারায় তো ডরাই, সারায় ডরাই, কিন্তু এক একটা করে কোয়াত লাগলে রুম বাসিলে খবল খালি হইব না। আল্লাহু আকবার। আল্লাহ কইযায় ও ভাই তুমি আল্লাহ ডরাও, নামাজ পড়ে না, আল্লাহ ডরায় সুদ খায়, আল্লাহ ডরায় ঘুষ খায়, আল্লাহ ডরায় বেপরদা, আল্লাহ ডরায় বেহায়া, আল্লাহ ডরায় হিংসা করে, আল্লাহ ডরায় পরের হক খাইলায়, আল্লাহ ডরায় ও মুসলমান নবীর সুন্নতের বাস্তবে নাই, বাইরে নিজে মূল্যায়ন করো, এটা আল্লাহর ডর নাই রে ভাই। এটা হইল আল্লাহ লাগি দুকাবাজি করা মুসলমান। বাপরে ডরায়, বাপর কথা মানে না, ডরাইল মাতই না? এটা বাপরে দুকা দিল না। তো আল্লাহ ডরায় নাফরমানি করে আল্লাহ ডরাইছে নি? সারায় তো আল্লাহ ডরাই কইলায়। আল্লাহ কইছে ওয়ালা তামুতুন্না, তোমরা মরিও না। এখন আমরা মরা লাগবো না? আল্লাহ না করছেন মরতাম না। আল্লাহ কইলা ওয়ালা তামুতুন্না, তোমরা মরিও না, তোমরা মরিও না, আমি আল্লাহ না করি আর তোমরা মরিও না। হইয়া আল্লাহ কইলা মরো কিন্তু মরা লাগবো, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মরো কিন্তু তোমরা মুসলমান হইয়া মরো। এখন এক মুসলমানে নমাজ পড়িল না,
মুসলমান হইতে পারছেন? পারছেনি? ও সামনে রমজান, আর রমজান বড় মোবারক এক মাস। আমার ভাই হল বুজুর্গ হল, রমজান মাস আওয়ার বাদে জেলা ব্যবসার মৌসুম থাকে। রমজান এটা হইল আমলের একটা মৌসুম, আমলের বাও বাড়ি যায়। হ্যাঁ, নবী যে ফরমাইছেন মান আদ্দা ফারিজাতান ফিমা শাওয়া কামান আদ্দা 70 ফারিজাতান ফিমা শিওয়া। নবী যে ফরমাইছে রমজানও যদি আমার কোন উম্মতে একটা ফরজের উপরে আমল করিলায়, এ যেন ও রোজার মধ্যে, রমজান ছাড়া অন্য মাসের মধ্যে 70টা ফরজ আদায় করলে যে সওয়াব পাইব, রোজা মাসে এক ফরজ আদায় করলে সেই সওয়াব পাইলাই। জোরে কই না সুবহানাল্লাহ। কিন্তু রোজা মাস তেরাবির নমাজও মানুষ বেশ হইনি না ফজরের নমাজও? বুঝিয়া কোন না, রোজা মাস তেরাবিদ বেশ না ফজরও বেশ? তেরাবিদ বেশ নাই। এখন কোন চাই ফজরের নমাজের গুরুত্ব বেশ না তেরাবির বেশ? এরে শুনো কোয়া, আপনারা যদি খতম তেরাবি ও মসজিদে পড়েন আর বালা হিসাব রাখিয়া আর আপনারা 600 রাখাত তেরাবিহর নমাজ খতম তেরাবি পড়েন, এর বাদে ওই 600 রাখাত তেরাবি 2 রাকাত ফজরের সমান হইতে পারে না। একবার কও সুবহানাল্লাহ। আল্লাহর কসম, যদি কোনো মানুষের জীবনেও তারাবিহর নামাজ পড়ে না, আল্লাহ তোমার জাহান্নামের ফয়সালা দিত নাই। কিন্তু 2 রাকাত ফজরের নামাজ ছাড়িয়া মরিয়া দেখো না রে ভাই, মরার সাথে সাথে তোমার কবর আল্লাহর জাহান্নাম হয়ে যায়। একবার কও না নাউযুবিল্লাহ। আমার ভাই ওখালার বুজুর্গ হল, ফজরের নামাজও মানুষ নাই, তারাবির নামাজও যায়, আল্লাহর নামাজ ইটা নাই রে ভাই, নেওয়াজি নামাজ পড়ে, সামাজিক নামাজ পড়ে। আমার ভাই ওখালার বুজুর্গ হল, আল্লাহর নামাজ পড়া বড় কঠিন ব্যাপার মুসলমান। আল্লাহ কইছে ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায়, ফাসিক ফাজির না ফরমান, গুনাহগার, বেপরদা, বেহায়া, সুদখোর, ঘুষখোর, মদখোর, মুনাফিক, এই সব মানুষ আমার আল্লাহর নামাজ পড়িতে পারে না। এরা আমি আল্লাহর নামাজ পড়িতে পারে না। ইল্লা আলাল খাশিঈন, যারার ভিতরে আমার ডর আছে, এরা ব্যতীত তারা আমার নামাজ পড়তে পারে না। আপনারা দেখবা, ও আপনারা গ্রাম হইলে মানুষ আসেন, এখানে 16 ঘন্টা রোজা রাখবো, 2 রাকাত নামাজ পড়ে না, এটা মানুষ আসেন না? ঘরের ঘরে মাত্র না বা ঠিকাদারি কাটিও বেটারে দিতে হইব, সারাই সাহায্য করা লাগবো, আসেনি না নাই? এখন নিজে চিন্তা করো, চাই 2 রাকাত নামাজ পড়তে তার লাগি 5 থেকে 7 মিনিট, ও 2 রাকাতের নামাজে পড়িতে পারতো না। সারাদিন আপনার বাড়ি কাজ করবো, আপনি যদি কো বাবা 2 রাকাত নামাজ পড়িলাও, কইব চাচা দিয়ে কাপড় বালা নাই, হয়নি? কোরআন বাইসাও, আল্লাহ কইছে ওয়া ইন্নাহা লাকাবীরাতুন, এই নামাজ যে কেউ পড়িতে পারে না। নামাজ আল্লাহর মহান বিধান, রেওয়াজি নামাজ পড়তে পারে, মরার নামাজ পড়তে পারে, বিয়ার নামাজ পড়তে পারে, বিপদের নামাজ পড়তে পারে, ঠেলার নামাজ পড়তে পারে, সামাজিক নামাজ পড়তে পারে। আল্লাহর নামাজ যে কেউ পড়িতে পারে না, যারা অন্তরে আল্লাহর ডর আছে, এরাই আল্লাহর নামাজ পড়িব, এরা ব্যতীত কেউ আল্লাহর নামাজ পড়তে পারে না রে ভাই। আল্লাহর নামাজ আপনার কাছে নাই, তারাবিহর মানুষের অভাব নাই, ফজরও মানুষ দেখা যায় নাই, ওরা দেখা যায় না। পড়ি একবার লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও ভাই মুসলমানের বেটাইনার বেটিন, আকায়ে নামদার সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, মরকটায় মরি যাইব, জীবন শেষ হয়ে যাইব, ভ্রান্ত ধারণার মধ্যে আসরে ভাই। শাইরে ফরমাইতা মৌত কো সমঝতে গায়ে গাফিল, मौत को समझते हैं गाफिल, इख्तिताम जिंदगी दर हकीकत मौत है सुबह दवाम जिंदगी,
در حقیقت موت ہے সুবহ দাওয়ামে জিন্দেগি। মানুষ মনে করে মরে যাইব, জীবন শেষ হয়ে যাইব, মনে করে আমি মরে গেলাম, জীবন শেষ হইল। দুঃখের মধ্যে আছো মুসলমান, মৌতের মাধ্যমে তোমার আপনার আসল জীবনের শুভ আরম্ভ হইব। তোমার দাইমি জিন্দেগির সূর্য উদিত হইব। আল্লাহর কসম, সেই সূর্য আর কোনোদিন নষ্টমিত হবে না রে ভাই। তাই তো আল্লাহ কইছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও পৃথিবীর ইমানদার তোমরা আমারে ডরাও, হাক্কা তুকাতিহি, ওয়ালা ডরাও, যে ডরে তোরে আল্লাহর নাফরমানি ছাড়ায়, যে ডরে আল্লাহর বিধান খাড়া করে। ওয়ালা তামুতুন্না, তোমরা মরিও না, অর্থাৎ তোমরা বেনমাজি মরিও না, সুদখোর মরিও না, ঘুষখোর মরিও না, বেপরদা মরিও না, বেহায়া মরিও না, হিংসুক মরিও না, নাফরমান মরিও না। মরো কিন্তু মরা লাগবো, মুসলমান হইয়া মরো। এবার কই না সুবহানাল্লাহ। তাইলে আপনি যদি নমাজ একজনে পড়ে না, মুসলমান হইয়া মরছেন, সারাই মাতি না খেলে বা মুসলমান হইয়া মরল নি, কিন্তু পড়িতে পারত নাই। কারণ তার লাগি আল্লাহ কইছে, হে যদি আপনার পড়তে হয়, কিছু করণীয় কাম আছে। 1 নম্বর কাম, আপনারে পড়তে দে না খে। ও যে ফজর ওয়াক্ত আসসালাতু খায়রুম মিনান নাওম, এই মহল্লার সারা মানুষ মসজিদ আইননি মাতই না। আজকাল ওয়াজ নসিহত মসজিদ কমিটি সমিতি বেজার হইব মাতলে সারা মানুষের আসল নিয়তটা বড় বেড়া লাগছে। ওয়াজ করাইবার নিয়তও তাকে চান্দা, খাইল হিসাব লাগাইবা চান্দা কত, খরচ কত। যদি দেখা যায় খরচ বেশ, চান্দা কম, ইসলামপুর এলাকাত গফ শুনবাই ইফিরে আমরা ওয়াজে মাইর খাই দিছে রে, হয় না ঘটনা হেনে। আর যদি দেখা যায় চান্দা কম বেশ আর খরচ কম, গফ হইব মাশাআল্লাহ, ইফিরা আমরা ওয়াজ কামিয়া বসে। এলা গফ আছে না নাই? ওজু আলিম সকল আসুন, কথার নাম ওয়াজ নি। আল্লাহু আকবার, ইখলাস যদি থাকে না, এই ওয়াজ করিয়াও হয়তো আল্লাহ আটকাই নিব কিয়ামতের দিন, আর হরাইয়াও আটকাই নিব। আরে ভাই, এক রাত ওয়াজ করিয়া মাঝে দি দোয়া হিসাবে যা আল্লাহ দেন, তাও তো এই মসজিদের বিল্ডিং করে নাম মসজিদ নাই। মসজিদ শব্দের অর্থ যেন সারা জমিয়া শ্রদ্ধা করবা, ওখানে নাম মসজিদ। সাহাবায়ে কেরামের মসজিদ আসলো খাসা, সাহাবায়ে কেরামের জমিনও শ্রদ্ধা দিয়া উঠিয়া বিশ্ব নবী জমিনও শ্রদ্ধা দিয়া উঠার বাদে কপালও মাটি বালি লাগাই থাকতো রে ভাই। এক সাহাবীলা ছিলেন না, যাই মসজিদ ছাড়িয়া নমাজ পড়িলাই তারে ভাই। আজ কমিটির মানুষের ইচ্ছা রাখে খালি বিল্ডিং কান খিলা হইতো, গাঁওয়ালার চিন্তা আছে সারা রোড ভোট দিয়া বিল্ডিং বানাও, নমাজের বিল্ডিং বন্ধ, কোনো বেটার চিন্তা নাই। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ উবা করে জিগাইব, হে কমিটির মানুষ, তোমরা পয়লা কাম আসলো, গাঁও সারা মানুষ কিলা নমাজি হয়ে যান, সেটা চিন্তা করতায়, সেই চিন্তা খেলে তুমি করলাই না। কাল কিয়ামতের ময়দানে সেই সোয়ালের জবাব দিবা। আল্লাহর কসম, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, গুসামের দিয়া যাইয়ার না। আল্লাহ রাসূল ফরমাইছেন, প্রত্যেক মানুষ জিম্মাদার, আর তার জিম্মা সম্পর্কে আল্লাহ কিয়ামতের ময়দানে জিজ্ঞাসিব। কমিটির সেক্রেটারি প্রেসিডেন্টে পয়লা প্রশ্ন করা হইব, তোমার উপরে কাউর জিম্মাদারি আসলো? বিল্ডিং বানানির নাম তো আমি মসজিদ কইছি না, মসজিদ কইছি সারা নমাজি হইবার নাম মসজিদ। তুমি সারা নমাজি বানাইবার লাগি কদিন মিটিং করছলাই, কদিন তুমি তার লগে চিন্তা করছলাই, কদিন তুমি তাই লড়াই করছলাই, কদিন তুমি তাই তবলিগ করছলাই, সারা কিলা তুমি তাই নমাজি হইতা কিলা চিন্তা করলাই না কেনে? এখানে যদি বাসবেদ দিয়ে এখান বানাইয়া নমাজ পড়িয়া ওরা যাও কি, আল্লাহ জিকাই বানি গিয়ে আল্লাহ বলে বিল্ডিং বানাই নাকি? ওটা কইবানি মাত্র না খানে, এখানে টাইস লাগাই না খানে, ওটা জিকাই বানি। কিন্তু নমাজ পড়িলে না খানে, এখানে জিকাই বানি না মাত্র না খানে। নমাজ কেন পড়িলে না খানে, এই শিক্ষা নিয়ে আসেনি না নাই? তাইলে মূল তৈয়া খালি ডালো বাড়িয়ে মানছে। আমার কথায় আপনার বুড়া লাগবে, আমার মা দিতা কিছু ঠেঙ্গা, বুরা লাগো কার বালা লাগো, মানিয়া না মান ময় তেরা মেহমান। আল্লাহ রসুল ফরমাইতা, মা মিন কওমি ইয়ামালু ফীহিম বিল মাআসি ইয়াকদিরুনা আলা আন ইউগাইয়িরু আলাইহি ওয়া লা ইউগাইয়িরুনা ইল্লা আসাবাহুমুল্লাহু ক্বাবলা আন ইয়ামুতু। বিশ্বনবী ফরমায়, কোন গ্রাম, কোন কওম, কোন বাড়ির, কোন গোষ্ঠীর যদি কোনো মানুষে বেনমাজি সুদ করে, ঘুষ করে, মদ খুর, জুয়া করবে, পর্দা বেহায়া বনি যায়,
গাঁৱৰ মানুষের কিছু মানুষের ক্ষমতা আছে তারা বন্ধ করতে পারবো, এরপরেও তারা পাওয়ার এপ্লাই করিয়া বন্ধ করার চেষ্টা করছো নাই। আল্লাহর হাবিবে ফরমাইতা ইল্লা আসাবাহুমুল্লাহ, এরা মরবার আগে আল্লাহর গজব তারার উপরে আইব। ইল্লা আসাবাহুমুল্লাহ ক্বাবলা আইয়ামুতু, এই উভয় পক্ষ মরার আগে আল্লাহর গজবের শিকার তারা হইবারে ভাই। চিন্তা করি আর না গজব আমরা উপরে চলেন চলেন না। গজব মানে কিতা? আল্লাহ নারাজ হওয়া। আল্লাহ নারাজ যখন হইবা বিভিন্ন সমস্যা হলো জর্জরিত হইব। বর্তমান ভারতের মুসলমান মহা সমস্যার মধ্যে আসো, আল্লাহ না করুক মায়ানমার হয়ে যেতে পারে ভারত। কারণ যে অবস্থা আরম্ভ করছি, মসজিদের লোকে আমরা সম্পর্ক হলা ছাড়িয়েছেন, একদিন ওটা মসজিদ হল মানুষে ভাঙ্গিবা, মানুষে ভাঙ্গিটা নাই আমরা ভাঙ্গাইব। কারণ এটা এখন জায়গার দাম যেদিন কোটি টাকা হইব। আর এখানেও মানুষে আমরা যে সময় নমাজ পড়িয়ান না, সারারে পড়াইয়ান না, একদিন হইব খালি বিল্ডিং রইব, মানুষে কইব বেকার বিল্ডিং কিটান কিটা লাগে কেন, ভাঙ্গিয়া ফেলাও, বাধ্য হইব না ভাঙ্গিতে। করলোকে আমরা করলাম না। ওমা আসাবাতকুম মিন মুসিবা ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আমার আল্লাহর কাছে ফরমাইরা যত সমস্যা তোমরা উপরে আয়, এটা তোমরা নিজে খামাও, তোমরা কর্মের কর্তৃফল আমি তোমরা দেই। তোমরা যেটা করো তার কর্ম ভোগ করো, বেশিরভাগ তোমরা আমি ছাড়িয়া দিলাই। আজ মুসলমান 1% তোমরা 0.1% তোমরা খুশি কইবা ভারতবর্ষ। ভারতের কোন শক্তির হিম্মত নাই, তার মাথা থাকি ফাগুলি করে দিত, তার মুন্ডা করে দিত। কারণ 100% শিখে তারা সেইটা মানিয়া যায়। 15 বছর ভারতের প্রাইম মিনিস্টার মনমোহন সিং, কোনো ক্ষমতা নাই, কোনো সংবিধানের কোনো শক্তি নাই, তার ফান্ডামেন্টাল রাইট আছে, তার মাথা থাকি ফাগুলি খুলতে কেউ পারে না। তোমার মাথা থাকি খেনে তকি খুলিলাই, তোমার নমাজ পড়তে খেনে দে না। আজ 2 নম্বর সংখ্যা গরিষ্ঠ ভারত তুমি হইলাই। একমাত্র কারণ হইল মুসলমান, তোমার ধর্ম বিচ্যুতি তুমি হইলাই, খিচুড়ি বনি গেলাই। 100 জনের মধ্যে 5 জনের নমাজ পড়ে, 95 বেনমাজি। তুমি কিলা কোসাই তুমি নমাজে প্রতিষ্ঠিত করতাই রে ভাই। 100% মুসলমান যদি নমাজি হয়ে যেত, পৃথিবীর কোন শক্তি আছে নি মুসলমানকে নমাজও বাধা দিত? বাধই না কেন? ও ট্রেনে ট্রেনে আমরা সফর করছি, একদিন আসলো আমরা ট্রেন জমাত করছি, মানুষে হরিয়া, অন্য মানুষে হরিয়া আমরা জায়গা দিছে। হ্যাঁ, এখন যাও না জমাত করো, মাইরে খাইবা কিতা লাগি, আমরা বাদ দিলে ইসে করি নাই। বাধই না কেন সারায়? এ সমস্যা আমরা ক্রিয়েট করি আর না। আফসোস লাগে 500 মানুষ মুসলমান ট্রেনও যায়, যদি একটা দায় নমাজ পড়ে না। আজ যেটা বিদেশ যায় দেখো চাই, বেশিরভাগ বেনমাজি। এর কারণে তো আল্লাহর গজব আইছে। এটা আল্লাহ দে রে ভাই, দুনিয়ার কোনো সরকারে দে না। কারণ আমরা ঈমান আনছি ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। এর কারণে আমার অনুরোধ, বুঝো আর না বুঝো, বিল্ডিং বানাও মারহাব্বা, কিন্তু নমাজ যদি থাকে না, এটা বিল্ডিং আল্লাহ ঘোষিত নয়, এক জোড়া আল্লাহ ঘোষিত নয়। নমাজ যদি থাকে না, জমাত যদি থাকে না, ঘোষিবেন ও গৌর খানের মহতাজ নি আমার আল্লাহ। আল্লাহ যে জন্নত বানাইব, ওই কারণ এখান সোনার ইট, এখান রূপার ইট, মিশকে আম্বর দিয়ে জোড়া লাগাইব, সোনার ইট দিব, রূপার ইট দিব। হজ জন্নত তোমারা দিত মসজিদে নমাজ পড়ার কারণে। মসজিদের আসল বানানি হইল মসজিদের নমাজের বিল্ডিং রে ভাই। এর লাগে আল্লাহ রাসূল ফরমাইছেন সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহুম। এর মধ্যে একজন আল্লাহ বুঝা রাজুলান, আল্লাহ রাসূল ফরমাইছেন রাজুলান আমরা কলবুহু মুআল্লাকুন ফিল মসজিদ, যে বেটার দিলখান আল্লাহর ঘরের মধ্যে লাগাইয়া রাখিলাই, লটকাইয়া তৈরে আল্লাহর মসজিদ, ইজা খারাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি, যে সময় বার হইয়া যায় আবার কত সময় কে মসজিদ আইতো, ওলা তার দিলিকার মসজিদ লাগাইয়া তৈরে। আল্লাহ রাসূলে ফরমাইরা কিয়ামতের ময়দানে যেদিন উঠিব, আল্লাহ আরশের ছায়ার তলে তারে হারাই দিলাইবা। দেখো সুবহানাল্লাহ। আজকাল আসল কথা শুনি না, কিসা কাহিনী খালি শুনি আর বুঝি না। এর লাগে ভাই মসজিদ বানাইবার বিল্ডিং এর নাম মসজিদ নাই, আলিমগল আছেন জিকাও, বিল্ডিং এর নাম মসজিদ নাই। কোন বাজার এখানে আছে সারা গোর কতখান বানাইয়া থিয়ন নাই, আর ইনো ব্যবসা উষা কিচ্ছু নাই, এখানে মাসে বাজার হইবেন। গোর এখান বানাইছ খুব সুন্দর করিয়া, ছাত্র উত্র নাই, কিন্তু লম্বা করি কলেজ লাগাই, ওখানে কলেজ হইবেন। এটা তো বুঝবাই আমরা। এখানে নমাজ না হইলে ওখানে মসজিদ হইব। মসজিদ এগু আরবি শব্দ, যেন শ্রদ্ধা জমিয়া দেয় ওখানের নাম মসজিদ। সুবহানাল্লাহ।
এর কারণে আমরা সারা জমাতে নামাজ পড়িব ইনশাআল্লাহ। খবর জমা আসেনি না নাই? বেটায় কইছে প্রাণ পাখি যবে যাইবে উড়ে হইয়া হাসর, প্রাণ পাখি যবে যাইবে উড়ে হইয়া হাসর, একাকিনী রইবায় পড়ি আন্দিরা খবর, একলা তুমি পড়িয়া রইবায় আন্দিরা খবর। ভাই বন্ধু সবাই মিলি করিবেন সন্ধান, ভাই বন্ধু সবাই মিলি করিবেন সন্ধান, কবরেতে রাখিয়া আসবা গাইরে সোনার শান, কবরেতে রাখিয়া আসবা গাইরে সোনার শান, রাখিয়া আসিবা যখন আন্দিরা কবর, রাখিয়া আসিবা যখন আন্দিরা কবর, দুই ফেরেশতা হাজির হইবা কবরের ভিতর, দুই ফেরেশতা হাজির হইবা কবরের ভিতর। পাপ পুণ্য করলাই যত দুনিয়ার উপর, সওয়াল করিতে লাগবা জিন্দেগির খবর, সওয়াল করিতে লাগবা জিন্দেগির খবর। এই কবর জবা আসেনি আমরা? আল্লাহু আকবার। একবার খবর বা বাতা নসাই নবীজির সাহাবা যাই জন্নতি, হযরতে উসমান নবীজির দামান, দুইজন মেয়ে বিয়া হইছে, জিন্নুরাইন তার লকব। জানে নবীজি হাত ধরে কইছেন উসমান তুমি জন্নতি, ও না সুবহানাল্লাহ। কোনো সন্দেহ আসেনি আমরা? জোরে মাতনা আসেনি? আল্লাহর কসম উসমান জন্নতি নাই। নবীজি সার্টিফিকেট দিয়া গেছেন গিয়া। হ্যাঁ, ও উসমানে কবরের ওয়াজ শুনলে খান্দিয়া বেহুশ হয়ে যেত। ওকে সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামে প্রশ্ন করতাম, উসমান আরে জাহান্নামের ওয়াজ শুনিয়া এত বেশি কান্দো না, কবরের ওয়াজ শুনিয়া কেন এত বেশি কান্দো? উসমানে কইতা, ভাইরা আমার, আমার বিশ্ব নবী ফরমাইছেন কবর আখিরাতের পয়লা কাঠি, কবর আখিরাতের পয়লা মঞ্জিল। যার কবরের জিন্দেগি সহজ হয় আখিরাতুল লম্বা সফর সহজ হয়ে যায়, যার কবরের জিন্দেগি কঠিন হয় আখিরাতুল লম্বা সফর কঠিন হয়ে যায়। আমি উসমানে জানি না আমার কবর আমার আল্লাহ কোন ফয়সালা করবা। আমরা তো একদিনও কবরের লাগে কান্দিছি না, মৌতের লাগে কান্দিছি না, মিজানের লাগে কান্দিছি না, সিরাতের লাগে কান্দিছি না, জাহান্নাম থেকে বাসার কান্দা কান্দিলাম না, জন্নতে হওয়ার কান্দা কান্দিলাম না। আরে ভাই খান্দাই করে ভাই, খান্দা হিকু খাম বনি যাইব। ওগো সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল ফরমাইছেন আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফরিন নার। নবী যে কইরা কবরের কবরিকান জাহান্নামের মহাগর্ত হইব, জাহান জান্নাতের বাগান সমূহের মধ্যে একটি মহাবাগান, আর কবরের কবরটা জাহান্নামের গর্তের মধ্যে একটি গর্ত। ও ভাই তোমার কবরের ব্যাপারে তোমার কোনো চিন্তা নাই? ও ভাই কবরের সময় যাইবা এত বিরাট আকৃতির দুই ফেরেশতা গিয়া ভাইবাই, দুই ফেরেশতা আইবা, আইয়া কবর খাবাইয়া কইবা মার রব্বুকা, কইবানি মাতই না? এত বিরাট আকৃতির 7 মহাসাগরের পানি, তারার অনুসার নদী অনয়া ফুটাও আইতা নাই, সারা অনু শুকাইবা। আবার কইলা সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। চিন্তা করো রে ভাইয়াই, দুনিয়ার দঞ্জন সবই ওয়াকারণ, দুনিয়ার দঞ্জন সবই ওয়াকারণ, সকলি সারিয়া তুমি কবরে গমন, সকলি সারিয়া তুমি কবরে গমন। দুনিয়ার যা কিচ্ছু দেখরা সারা বুয়ারে ভাই। আমার আল্লাহ কইছে কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, তোমরা সারা একদিন মউতের সিফা খাইবাই। মউতের হাত থেকে তোমরা বাঁচতে পারতে নয়, মউতের কষ্টটা বড় ভয়ঙ্কর। আল্লাহ রাসূল ফরমাইতা ওয়া ইন্নামা, আল্লাহ ফরমাইন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানে তোমরা যা কামাইবা সারা পাইবাই। মোবাইল মাথা হারাইয়া গান শুনবা তাও পাইবাই, রাস্তার পার্শ্বে বইয়া পাবজি খেলাইবা তাও পাইবাই, রাস্তার খান্দাত বইয়া কার্টুন দেখবা তাও পাইবাই, ফুলি বেটিন তুমি ঘরে বইয়া ফেসবুক হামাইবা তুমি পাইবাই, তুমি অনলাইন হামাইয়া কানেক্টেড হইবা তাও পাইবাই। আল্লাহর কসম, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা,
বালা কামনু আন্দাজা করবা তাও পাইবাই ওমান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা সেই অনুপাতে বাদকাম করবা সেটাও পাইবা সুবহানাল্লাহ এটার মধ্যে কোনো পুরো একই আমরা আছেন মাথায় না খেলে আল্লাহু আকবার তোরা চিন্তা করো রে ভাই আজকাল এই মোবাইল নামীয় এক যন্ত্র বার হয়েছে এই সোশ্যাল মিডিয়া পৃথিবীর মানব গোষ্ঠীর লাগে একটা মহা অবদান একটা নিয়ামত কারণ পৃথিবীটা সোজা করে দিছে না কিন্তু যদি এটারে অপব্যবহার করো তোমার লাগি গজব ইমান ইসলামের লাগি গজব হইব আপনার বাড়ির দা এখানে আছে আপনি আনছো এখান থেকে কাজ করে একটা সম্পদ মানে কিন্তু যদি আপনি লাগা বাড়ির বেটার গর্দনা সেট দিলাও খাম হয়ে গেছে না মাথায় না কেন ও দাটা গজব হয়ে গেছে না আজ মুসলমানের যুবক যেগুলো জিও জিও সিনেমা মানে কইছিলা এরা বর্তমানে মোবাইলও 24 ঘন্টা মোবাইলও মাথা হারাই থাকে ঘুমায় বেলাও তার মোবাইলও হারায় মোবাইল এমন এক বস্তু বেলা করে দেখিয়া ঘুমো চিন্তা করিও সকালে উঠিয়ে তারে অন করিও দেখবা ঘুমো যেটা চিন্তা করলো তা আইছে এমন জিনিস মোবাইল 24 ঘন্টা মুসলমানের যুবক যুবতী মোবাইলও মাথা হারাইলাই বর্তমানে ওই যে যুবক যেটা এটা রাস্তার পাশে যেমনে লইয়া ভয় গাড়ি উড়ে গেলে উঠবেন না এটা হয়েছে না ও কিতা করে দেখবা খালি কেমনে নাচে ও কিতা করে এর কোনো এক মশলা হয় আপনারা দেখবা আগে তো ডাইরেক্ট তারা মোবাইলটাকে শুনছেন মোবাইলে বেশিরভাগ যুবক কিশোর হলের সুর বানার বেকার যেতে এটা সুর হইছে না এত নেশা ড্রাগস থাকি আর অবাধ এবার মাসিক পয়সা হারানি লাগে না মাথায় না কেনে যে বেকার হয়ে গিয়ে ভাইতো খান থাকি হয় বাপর পকেট মারতো না লাগাবাড়ি কিচ্ছু চুরি করতো এছাড়া কোন লাইন আছে কিন্তু ঢুকাইতে লাগতো হে না ঢুকাইয়া পারতো না আগে তারা তো ডাইরেক্ট গান শুনছ এর ফলে দেখছো নি লত সত হারাইয়া শুনয় এখন দেখবা গুহর ফুকো লাগান কি করে হারাই দিন দেখছো নি আপনারা গুহর ফুকো লাগান কিতা এগো খালা হবে হারাই না নিবা আমি একদিন যাইয়া রাস্তা পাই দেখিও ভাই কিতা এগো হারাইছে খালা গুহর ফুকো লাগাই বাউসকের সময় গুহর গাছ সাফ করতে খালা খালু একটা খানা ফুক বারোই নানি গাড়ি থামাইলে খালি ওয়ালো বাড়াবাড়ি করে দেখছো না ওটা এগো হারাইছে কি আমি ড্রাইভারটা জিজ্ঞাইলাম এগুলো খানেতে কিতা হারাইছে হয় হুজুর এগো বলো তু মাত বুঝাইছেন আমি কইলাম বেটা বলো তুই গো তো লঙ্গির তোলে তাকে এইগুলো খানে দেখি বলো তো হারাই যাই কিতা কোরআন শরীফ শুনেননি মাতই না কেনে একে তো খালি গান শুনেন না নি আরে মুফতি হলোর কাছ থেকে বাসকান দিয়ে বাঙ্গানায় বদল জেসারান থেকে ফতোয়া লগি যাও যদি গান বাজনা গান্দা বস্তু যত সময় তুমি শুনবাই অনলাইনে কানেক্টেড হইয়া নাফরমানি কথা শুনবাই গান বাজনা তোমার কানে দিয়ে তুমি শুনবাই যত সময় শুনতে থাকবাই যুবক আর মুসাফক্কর করতে থাকবাই অত সময় তুমি কুফরি গুনার মধ্যে মুবতলা সরে ভাই অত সময় তুমি কুফরি গুনাহ করদাই এই অবস্থায় যদি মাজরাইলে তোমারে জাফটা দিলাই ঈমান তুইয়া বেঈমান হইয়া জমিন থেকে যাইবা একবার কই নাউযুবিল্লাহ তাইলে একবার হাত তুলে মারি কসম খাইয়া নিয়ত করো আমরা এটা করতাম না হো ইনশাআল্লাহ জোরে হো ইনশাআল্লাহ নারায়ে তাকবীর আরো জোরে নারায়ে তাকবীর দ্বীন ইসলাম তো আমি কইছিলাম কবরের সময় যাইবাই ফেরেশতা ইয়া কইবা মার রব্বুকা অত বড় ফেরেশতা দেখিয়া জবাব দিতে পারছায় না আখতা বুঝবাইবা কে কইয়া দিছে রব্বি আল্লাহ আপনি জবাব দিবেন আবার কইব দিনী আল ইসলাম আপনি জবাব দিবেন আবার কইব নবীনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন প্রশ্নের জবাব দিয়ে আপনি তারে প্রশ্ন করবে ভাই তুমি কে পরিচয়টা দিয়ে দেও না এত বিপদ সংকুলান সময়ে তুমি যে আমাকে সাহায্য দিলাই এই বেটাই কইব বাইরে আমি কোন নবী নাই আমি কোন ওয়ালি নাই আমি কোন গৌসকাল তো আব্দাল কেউ নাই আমি হইলাম তোমার নমাজ জোরে কই সুবহানাল্লাহ কইব তোমার কবরের জিন্দেগি তোমার সওয়ালের জবাবটা সহজ করে জুগাইয়া দিলাইছি আরামের ঘুমে তুমি ঘুমাও তোমার কবরে আল্লাহর জন্নতে কানেকশন হয়ে গেল গোলাম রে কাল কিয়ামতের ময়দানে যে সময় উঠিবাই আর নেকি বদি আল্লাহ ওজন দেবা আরম্ভ করবা ওই সময় আমি নামাজ সর্বপ্রথম তোমার নেকির পাল্লা গিয়া উঠি যাইব তোমার নেকির পাল্লা বাড়ি করিয়া আমি নামাজে তোমার জন্নত ঢুকায়া দিব জোরে কও সুবহানাল্লাহ আমার ভাই
আল্লাহ রাসূল ফরমাইছেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। আমার উম্মত রে, কিয়ামতের ময়দানে যে সময় আল্লাহ নাকি প্রতিউষণ দিব, সর্বপ্রথম নামাজের পাল্লা উঠাইব। ইজা সালুহাত সালুহা সাইরু আমালিহি। নামাজ যদি আল্লাহ গসিলায় ঠিক পাইলায়, জীবনে যা করছো সারা ঠিক হইব। ওয়া ইজা ফাসাদাত, নামাজ যদি তোমার ঠিক হইতো না, আল্লাহর পাল্লা যদি নামাজ ইকার গ্রহণযোগ্য হইতো না, তুমি জীবনে যত আমল করছো আল্লাহ ফিরিয়া চাইতো না, সারা বাসে ফরিয়া জাহান্নামের ফয়সালা দিলাই বলে ভাই। এর কারণে আমরা বুঝি লাইছি কথা, জান্নাত জাহান্নাম, জান্নাত থেকে জাহান্নাম থেকে বাঁচিয়া জান্নাত, খবরের সওয়াল জবাব, নকির মুনকিরের সওয়াল জবাব, আজরাইলের জাফতার সময় কলিমা, ওটা সারা লইয়া যাইতে হইলে সবচেয়ে বড় কাম নামাজ নানি, যদি মাত্র নামাজ নাই। তাইলে সারাই নিয়ত করে জীবনে নামাজ ছাড়ি যাবো এখন ইনশাআল্লাহ, ধরে এখন ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, দ্বীন ইসলাম। আমরা জামাতে নামাজ পড়িব এখন ইনশাআল্লাহ। রমজান আইছে এই সম্পর্কে বাদে আর কেউ মাতিবা, আর আমি এদিকে যাইতাম সেইয়ার না। এখন আমার ওয়াজ শেষ, আপনারা লইয়া দোয়া করতাম, মুর্দেগান কবরও আসুন। আর সবচেয়ে বড় নিয়ত খান ডাকি লইতায়, বলে আল্লাহ আমারে হিদায়ত দিলাইতায়, আমারে নমাজি বানাই লইতায়। বহুত মানুষের লগে সদকা খয়রাত করছি, আইজ আল্লাহ আমি নিজের লাগি সদকা খয়রাত করতাম। আল্লাহ তুমি ও সদকার বিনিময়ে আমারে হিদায়ত দিতায়, আমারে জান্নাত দিতায়, আমারে নমাজি বানাইতায়, আর আমার মুর্দেগান জিন্দেগানে মাফ দিতায়। ও কথা নিয়ত রাখিয়ে একবার আপনারা উঠি উঠি আইয়া সদকা একটা আমার দেও, কারণ আগে আপনারা প্রচুর সদকা দিছো। ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا ومولانا محمد اللهم آمين. আয় আল্লাহ আসনি আয়াসি আসি দরবারে সাই, নিরাশা হইয়া যেন ফিরিয়া না যাই। আসনি আয়াসি আসি দরবারে সাই, নিরাশা হইয়া যেন ফিরিয়া না যাই। ভিখারি দোয়ারে খাড়া দেও না দয়া করে, ভিখারি দুয়ারে খাড়া দেও না দয়া করে, মুহাম্মদ মুস্তাফা নবী হাবিবের খাতিরে। আল্লাহ তোমারি দরগাতে মাওলা উঠাইলাম হাত, করিতেছি মহাবাবী বান্দা মুনাজাত। নীতি নীতি নাকি জানি দোয়া করিবার, কবুলের আশা রাখি দয়াতে তোমার। আল্লাহ তুমি বিনে কার কাছে করিব রুদন, তুমি বিনে কে বুঝিবে আমাদের বেদন। আল্লাহ তুমি বিনে কে নাই দিলে হাকাইয়া, কোথায় যাইমু ফিরিয়া আইমু ঘুরিয়া ঘুরিয়া। আশিক মস্তান বানাও সুগন্ধে নবীর, আশিক মস্তান বানাও সুগন্ধে নবীর। বেহেশতেতে ফিরি যেন হইয়া ফকির। আল্লাহ বালা থাকি ভোরা থাকি তবু তো তোমার, বালা থাকি ভোরা থাকি তবু তো তোমার। মাওলা তবু তো তোমার। পাপি জানি পায় ঠেলি না করিও বার, দুষ্টের কুত্তাই নাই নো দুষ্টেরই দুয়ার। মাওলা দুষ্টেরই দুয়ার, লাঠি ডান্ডা দিয়া আল্লাহ তাড়ায় নায়ার। তবু যদি তাড়াও যেন কুত্তাই যে তোমার। আল্লাহ কুত্তাই যে তোমার। কোথায় যাইমু ফিরিয়া আইমু দোয়ারে আল্লাহর, কোথায় যাইমু ফিরিয়া আইমু দোয়ারে মওলার। ও আল্লাহ, দীর্ঘ সময় দিনের আলোচনার বাদে আল্লাহ জানিয়া বুঝিয়া জীবনের গুনাহ সামিল লইয়া তওবার হাত বাড়াইছি রে মওলা। বড় মোবারক এক মাস রে মওলা, আমরা মাফ করে দিলে তোমার কেউ শিখাইছ নাই।
আল্লাহ গুনাহগার যদি আরো হই না ফরমান, নাম কিন্তু লেখায় আছে উম্মতেতে তার, নাম কিন্তু লেখায় আছে উম্মতেতে তার। আল্লাহ আমরা হাজির জমাতের জীবনের গুনারে মাফ ফরমাও। আমরা তওবা করি আর তুমি কবুল করি না। আত-তাইবু লিয-যামবি কামান লা যামবা লাহু, নবী যে ফরমাইতা তওবা করতে তুমি যখন মাফ করে দাও, ওলা বেগুনাহ হয় যেন জীবনে গুনাহ করছে। রব্বুল আলামিন ওজা চলে গেছে ফাদাইলাম হযরতে ওয়াসিয়ে হামজার খলিঞ্জা ভরিয়া সিনা বার করিয়া, সিনা বার করি ফারিয়া খলিঞ্জা বার করিয়া ফাদানের বাদে তুমি হামজার এত জন্নতি বানাইছো না রে। আল্লাহ আমরা হাজির জমাতের জীবনের গুনারে মাফ ফরমাও। আমরার মাই বাপ রে আপনি মাফ ফরমাও। আল্লাহ আমার ভাই যে সদকা দিয়া মায়ের বাবা কবর তুই হাত বাড়াইছো। আল্লাহ কবরে হাসরে আরো মিজানে সিরাতে, কবরে হাসরে আরো মিজানে সিরাতে আমরা রে দেখি হয় আল্লাহ সদয় নজরে, আমরা রে দেখি ও মৌলা সদয় নজরে। ইয়া আল্লাহ আমরা রে জমিনও চাই, আমরা মাই বাপ রে কবর আটকাই আল্লাহ আমরা কারণে তোমার নমস্কারামি করে কবরের মাঝে মাগ ভাই আসি তো মাইরে প্রস্রাব করি আমরা বলাইলাম ফজরের নামাজ মা আদা করতে পারলা না। বাবা পাগল হইয়া জমিন চক্কর দিলা ছিল আমার বাচ্চারে আমি খাওয়াইয়া লালন পালন করা যায়। আইস তারারে কবর তুই আমার ভাইয়ের সদকা দিয়ে হাত বাড়াইছেন আল্লাহ। আল্লাহ জমিনও আমরা রে তুই এই সরকার বিনিময়ে আমরার মাই বাবার কবর আপনার জান্নাতি বিছানা খান দিলাও আল্লাহ। আল্লাহ এই মসজিদে আপনি কবুল ফরমাও, এই মসজিদের জরুরত আপনার কুদরত থাকি পুরা ফরমাও। ইয়া আল্লাহ সারা মহল্লার মানুষরে আমরা সারারে আপনি নমাজি বানায়া দাও। মা বই নকলে বাড়ি ঘর থেকে হাত পাতাইছে তামাম রে আপনি মাফ করে দাও। বাড়িয়ে করে হসপিটালে বিমারি আজারি আপনি শিফা বখশে দাও। আল্লাহ তোমার বান্দা হলে বড় মেহনত করিয়া এই মাহফিল সাজাইছেন রে মাওলা। খাস করে প্রেসিডেন্ট ভাই আল্লাহ বিদেশ থেকে গিয়া পরে যোগাযোগ করিয়া মাহফিলের তারিখ লইয়া মেহনত করা আল্লাহ। अल्लाह इधर मेहनत रे अपने कबूल फरमाओ, बसरियाए मेहनत इधर हिदायत नसीब फरमाओ। लोगे अमरा गुनाहगार तमाम रे अपने हिदायत और फैसला फरमाओ। आय अल्लाह खास सुरीदा विदेश बड़ी देखो नागालैंड मिजोरम मेघालय चेन्नई बॉम्बे बेंगलुरु सऊदीया अल्लाह আমরা ইধর দুনিয়া আখিরাতের ভলাই নসিব করো। জালিম ওগলারা তো ইধরে বেইজ্জত বেহুরমত করিও না। বাসত করি লাশ বানাইয়া বাড়ি ঘুরাইয়া দিও না। আল্লাহ বিদেশ বাড়ি থাকি প্রায় সময় তা কইল আল্লাহ হুজুর আপনার ওয়াজও যাইয়া দোয়া করবা। আল্লাহ গত 24-25 তারিখ নাগাল্যান্ড ডিমাপুরের জমিন হাজার হাজার মানুষ গুনাহগার দিয়ে কইছেন হুজুর আপনি আমার আল্লাহকে দোয়া করবা মাহফিল লইয়া খুঁজিয়ার। আল্লাহ নাগাল্যান্ডের तमाम মুসলমানের জানমালের হেফাজত ফরমাও, খাস করে ডিমাপুরের মুসলমানের হেফাজত ফরমাও। ইয়া আল্লাহ এই মাহফিলের तमाम রে আপনার কুদরত দ্বারা তওবাত চাইয়াম। আমি মহা গুনাহগার আপনার আমানত রওনা দিয়ার মাকসুদে মঞ্জিল পৌঁছাও। আল্লাহ আপনার হাবিবের খাতিরে আমরার দোয়া রে কবুল ফরমাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ভাই বল বুজুর্গ হল একটু দাবি করিয়া কিছু পড়া শুনে মাতিছি, তোর মনে কোনো কষ্ট পাইলে আল্লাহ আজকে আপনারা